আসসালামু আলাইকুম। বাম হাত চলে গিয়েছে, এখন কিন্তু যাবে ডান হাত। হ্যাঁ, খালামণিরা আমাদের বাসায় এসেছিল বেড়াতে। তখন আমরা ভাবলাম যে খালামণিদের কিছু একটা করে খাওয়াবো বিকেলের নাস্তা হিসেবে। তখন আমরা 3 ভাই বোন মিলে এই কাজটি করেছিলাম। তো 2টা বড় বড় সাইজের ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই করার জন্য। এখানে আমি চিকেনের মশলা দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি। এখন আপনারা বলতে পারেন যে আদা রসুনগুলো এরকম লিকুইড কেন? আমার মা বরফের বাটিটার মধ্যে পানি দিয়ে এটাকে গলানোর চেষ্টা করেছে, সেজন্য এটা লিকুইড হয়ে গিয়েছে। তো খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর 2 ঘন্টার মতো এটা মেরিনেট করে রাখতে হবে। যত বেশি মেরিনেট করা হবে তত খেতে ভালো লাগবে। তো এখন আমি ডিমটা ভেঙে দিচ্ছি, কারণ ডিমটা আমি কখনোই ফার্স্টে ভেঙে দেই না। ফার্স্টে ম্যারিনেট করার সময় যদি ভেঙে দেই তাহলে ডিমটা পানি ছেড়ে দেয়। তো এই যে এখানে আমার মন ইচ্ছা মতো আমি তেল ঢেলে নিচ্ছি। আমার কাছে বেশি বেশি তেল ঢেলে যদি চিকেন ফ্রাই না করি, ওই চিকেনটা খেতে ভালো লাগে না। তো এই যে দেখেন, এগুলো কি বলতে পারবেন? সবাই তো বলবেন যে এগুলো রান, কিন্তু না, আমি আমার মেয়ের কাছ থেকে শিখেছি যে বলতেছে মাম্মাম এগুলো কিন্তু রান না, জানো এগুলো হচ্ছে চিকেনের হাঁটু। আমি তো পুরাই অবাক, চিন্তা করে দেখলাম যে আসলেই তো তাই। কারণ আমরাই তো ভুল শিখে এসেছি যে চিকেনের রান যদি এটা হয়ে থাকে, চিকেনের রানের যে উপরের অংশটা সেটা কি হবে তাহলে? সে আমাকে বলতেছে যে এটা হচ্ছে চিকেনের পাকে, বলতেছে চিকেনের পা, এটা হচ্ছে পায়ের উপরের অংশ হাঁটু, আর উপরেরটা কি আপনারাই বলে যাবেন আমাকে। তো এই যে দেখেন, চেপে চেপে নেওয়ার পরে এগুলো একটা একটা করে আমি কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন চুলার যেই তাপটা আছে সেটা যদি একটু হাই হিটে থাকে, কারণ তেলটা যদি হাই হিটে না থাকে তাহলে কিন্তু আপনার যে উপরের লেয়ারগুলো কিন্তু ক্রিস্পি ক্রিস্পি ভাব হবে না, ওইটা কিন্তু ভেঙে যাবে। পরে কমিয়ে দিতে পারবেন যখন নাকি প্রথম লেয়ারটা আপনার ক্রিস্পি ভাব চলে আসবে। তো সবগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে দিব না সবগুলো, কারণ এখানে অনেক বেশি চিকেন ছিল, আমি 2বারে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এই যে যা দেওয়ার সেগুলো দিয়ে দিলাম। এখন একটি খুরচুনের সাহায্যে কিন্তু আমি এগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে নিচ্ছি। কারণ আপনি যদি এখানে বা আমরা যদি তাড়াহুড়া করি তখন কিন্তু এই উপরের যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু আর থাকবে না, ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু ওই চিকেন ফ্রাইগুলো খেতেও মজা লাগে না। আপনারা যদি কখনো বাসায় ট্রাই করেন, আপনারা আমার এই ভিডিওটি ফলো করে যদি ট্রাই করেন, অবশ্যই আপনাদেরকে আর বাহিরে গিয়ে আর কিনে খেতে হবে না। আমি কিন্তু সবসময় বাসায় তৈরি করে থাকি, যে কোনো অকেশনে বা আমার বাচ্চারা যখন পছন্দ করে সেই অনুযায়ী বিকেলের নাস্তা টিফিন বলেন, আমি কিন্তু এই চিকেন ফ্রাইটা করে থাকি। তো চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ছেঁকে ছেঁকে উঠানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু এখানে খেয়াল রাখবেন বেশি ঝাঁকুনি দেওয়ার কারণে আপনাদের শরীরে যেন ছিটে না আসে। তো এখানে আমাদের কিন্তু প্রথম স্টেপে যেগুলো ছিল ওগুলো দেওয়া শেষ। এখন সেকেন্ড টাইমে যেগুলো ওগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের খেয়াল রাখতে হবে পরবর্তী যেই তেলের তাপটা সেটা কিন্তু একটু 2-3 মিনিট পরে দিতে হবে। আপনি ওই চিকেনগুলো নামানোর সাথে সাথে দিলে কিন্তু আপনার পরের চিকেনের যে লেয়ারটা সেটা কিন্তু পারফেক্ট হবে না। তো অবশ্যই এগুলো একটু ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করে যদি আপনারা বাসায় তৈরি করেন, একটি হেলদি খাবারও হয়ে গেল, আপনার অনেক টাকা সেভও হয়ে গেল। এখন এগুলো সুন্দর করে আবারও সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলো কি সেম ওইভাবেই আলতোভাবে নেড়ে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে যদি আপনি আগুনের তাপ কমিয়ে দেন কোনো সমস্যা নেই। তো আমার চিকেন ফ্রাইটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।